আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমি আছি আপনাদের সাথে নিশান আরও একটা নতুন ভিডিও জুড়ে। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। সো যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড সেল করেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ বা টেলিগ্রামে, সো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তারা হচ্ছে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল সহ কিভাবে হচ্ছে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অ্যাপস বানাইতে পারবেন এবং সেই অ্যাপসটা আপনার ইউজারকে দিতে পারবেন। এখান থেকে ইউজার প্যানেল, অ্যাডমিন প্যানেল, আপনি অ্যাডমিন প্যানেল থেকে এ টু জেড কন্ট্রোল করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্টে আমাদের দুইটা অ্যাপস নামাই নিতে হবে, সক কুইক আর হইতেছে কি বলে হোপ ওয়েব যেটা আছে, এটাই যে সক কুইক এটা, আর হচ্ছে হোপ ওয়েব যেটা আছে, এই দুইটা অ্যাপস হচ্ছে ফার্স্টে আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। জাস্ট আমি হচ্ছে হোপ ওয়েবটা ইনস্টল করে নিতেছি। ফার্স্টেই হোপ ওয়েবটা ইনস্টল করে নিতেছি, ইনস্টল হতে থাক। এই ক্ষেত্রে আমি হচ্ছে আবার চলে যাব আমাদের যে কোডিংটা আছে, আমরা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাই। যে HTML যে কোডটা আছে সেই কোডটা আপনারা কিভাবে পাবেন সেটা হচ্ছে ভিডিও শেষে এবং বলে দেবো যে এই আপনারা যে কোডিংটা লাগবে ইউজার প্যানেল আর অ্যাডমিন প্যানেলে, সেই কোডিংটা আপনারা কিভাবে পাবেন সেটা পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখার পরে ভিডিওর লাস্টে আপনারা সেই কোডিংটা পাবেন। তো আমাদের হোপ ওয়েবটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা টিকে দিব, টিকে দিয়ে জাস্ট এটাকে অ্যালাউ দিয়ে জাস্ট এখান থেকে টিক দিয়ে দিও, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের ইয়েটা হয়ে যাবে। জাস্ট এইগুলো আমি ক্রিয়েট করেছিলাম, জাস্ট ডিলিট করে দিই আপনাদের বোঝানোর সাথে। যারা ফার্স্ট অফ অল যারা এরকম ফার্স্টে যারা এখানে কাজ করে নাই তাদের জন্য এরকম ইন্টারফেস থাকবে। জাস্ট এখন চলে যাবো আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো। এরপর হচ্ছে এইখান থেকে যে ডাউনলোড ডায়মন্ড, দেখেন ডাউনলোড ডায়মন্ড ইউজার জিপ, এই জিপটা হচ্ছে আপনারা ভিডিওর সম্পূর্ণটা দেখলে তারপর হচ্ছে ভিডিওর লাস্ট গিয়ে আমি এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা বলে দিব। জাস্ট এখানে ইউজার প্যানেল আর অ্যাডমিন প্যানেল আছে, দেখেন এখানে কিন্তু এই যে ইউজার প্যানেল ফার্স্টেই, অ্যাডমিন প্যানেল, এই দুইটা প্যানেলই কিন্তু আপনাদের লাগবে। অ্যাডমিন প্যানেল থেকে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্টের প্রাইস লিখবেন, এ টু জেড ছবি থেকে শুরু করে সবকিছু আপলোড করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আপনাদের দরকার আছে কি নাই। সো যারা চ্যানেলের নতুন অডিয়েন্স আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এইখান থেকে এই যে দুইটা আছে আমাদের কোড দুইটা আছে দেখাই, এই যে দুইটা কোড, এই দুইটা কোডকে আমরা হচ্ছে সক কুইকে নিয়ে যাব। এর জন্য হইতেছে কি করতে হবে, এটা ফার্স্টে ক্লিক করলে জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা এই যে সক কুইক এডিটর, এই এডিটটা এখানে ক্লিক করলে জাস্ট এটা চলে যাবে ওইখানে। জাস্ট এখন আমি দেখাইতেছি, জাস্ট আমরা হচ্ছে অলরেডি আগে থেকে নিয়ে আসছি। জাস্ট আপনি ক্লিক করলে এখানে চলে আসবে। হ্যাঁ, আর একটা কথা, আপনারা যে এই যে অ্যাপসটা দেখতেছেন এই অ্যাপসটাও কিন্তু ইনস্টল করে নিতে হবে। এইটা আর এইটা, এই দুইটা অ্যাপস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটা দিয়ে দিব। আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামে ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেইখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম, সেইখানে হচ্ছে অ্যাপসের লিঙ্কগুলো থাকবে। আপনারা সেখান থেকে অ্যাপসের লিঙ্কটা, অ্যাপস দুটো ডাউনলোড করে নেবেন, এই দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো আমরা এডিট করে এখন হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে চলে আসছে। এখন হচ্ছে এটা হচ্ছে ইউজার প্যানেলের, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা চলে যাবো হচ্ছে হোপ ওয়েবে আসার পর একটু সময় লাগবে। এখান থেকে হচ্ছে ফার্স্টেই যে লেখাটা আছে দেখেন ক্রিয়েট প্রজেক্ট, এইখানে যে ফার্স্টেই লেখাটা আছে দেখেন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদের মাই ওয়েবসাইট, এখানে হচ্ছে যেটা নাম দিবেন, ধরেন আমি টপ আপ যেহেতু করবো এই জন্য টপ আপ দিয়ে দিতেছি, টপ আপ। এখান থেকে টপ আপ দিয়ে দিয়েছি, টপ আপ দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকে ক্লিক করলাম। টপ আপের জন্য একটা হয়ে গেল, এটা হচ্ছে ইউজার প্যানেল হইলো। জাস্ট এখন আবারও ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। জাস্ট এখান থেকে হচ্ছে লিখবো অ্যাডমিন, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের যে অ্যাপ আছে এইটা হবে আর কি অ্যাডমিন। জাস্ট ইন্টার, ওকে। তো এটা আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ফার্স্টেই চলে যাবো আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে যে ফেভ আইকন ডট পিএনজি যেটা লেখা আছে দেখেন, এই যে এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে ধরবেন, চাপে ধরার পরে এইখান থেকে জাস্ট এখানে যে ডিলেট লেখা আছে ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিবেন, ডিলেট, তারপর আবারও ডিলেট হয়ে গেছে। এরপর কি করবেন আপনারা অ্যাডমিন দেখেন এইখান থেকে কিন্তু আমরা যেহেতু অ্যাডমিনের যে ইয়েটা বানাইতেছি এটা কিন্তু অ্যাডমিন প্যানেলের, এইটার থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্টের প্রাইস লেখা থেকে শুরু করে এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন।
তো এখানে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট এখানে যে HTML যে ইয়েটা আছে দেখেন, এই যে HTML index.html এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এগুলোকে সবগুলোকে ধরবেন এইভাবে। আমি একটাকে ধরে দেখাই, জাস্ট এইভাবে। আচ্ছা এইভাবে হচ্ছে না, না হচ্ছে এইভাবে। আপনার হচ্ছে সবগুলাকে এইভাবে সেম ভাবে ধরবেন। ধরার পর কি করবেন, সবগুলো কিন্তু সিলেক্ট করা থাকতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। সবগুলো যখন সিলেক্ট করা থাকবে তখন চলে যাবেন আপনারা হচ্ছে এই অ্যাপসটার ভিতরে চলে আসবেন, সবকইকে চলে আসবেন। এরপর হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে যে কোডটা আছে সেগুলো সবগুলোকে একটা চাপ দিয়ে ধরে রাখলে দেখেন, আবার দেখেন একটা চাপ দিয়ে ধরে রাখলে সিলেক্ট অল লেখা আছে এখানে দেখেন, ফলো করেন আমার স্ক্রিনটা, সবাই ফলো করবেন। সিলেক্ট অল লেখা আছে, এখানে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এখানে জাস্ট এই যে এইখানে লেখা আছে, এখান থেকে যে দেখেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করলে কপি হয়ে গেছে। জাস্ট এখন হচ্ছে আমরা মিনিমাইজ করে এই অ্যাপসে চলে আসার পর এখান থেকে যেখানে এই যে পেস্ট করার যে আইকনটা আছে, এই যে পেস্ট করার যে আইকনটা, এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। জাস্ট পেস্ট করে দিছি, এরপর সেভ করে দিলাম। জাস্ট আপনারা কিন্তু সেভ করে না দিলে কিন্তু কাজ হবে না। এটা আবারও বলতেছি, সেভ করে দিতে হবে। প্রত্যেকটা কাজ শেষে অবশ্যই এইখানে সেভ করে দিতে হবে। দেখেন আমাদের কোডগুলা কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে কেমন দেখা যাবে। প্রিভিউতে ক্লিক করার পর আপনাদের যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলের এইখানে হচ্ছে যে অ্যাডমিন জিমেলটা দিবেন, এটা দিবেন। আর এইখানে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিবেন, এটা দিবেন। হচ্ছে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য জিমেল যে পাসওয়ার্ড যেটা লাগবে সেই দুইটা এখানে দিতে হবে। জাস্ট আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজ এখানে ওকে হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করবো, এখানে ব্যাক করব, আবারও ব্যাক করব, ব্যাক করার পর আবারও ব্যাক করব, আবারও ব্যাক দিলাম। জাস্ট এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে টপ আপ, যেটা হচ্ছে ইউজার প্যানেল যেটা আছে, ইউজার প্যানেল যেটা এই যে এইটাই ক্লিক করবো। এটা ক্লিক করার পর আবারও সেম ভাবে একইভাবে যে favicon.png লেখা যেটা আছে এটাকে ধরবো, জাস্ট এখান থেকে ডিলিট করব, index.html এ ঢুকবো, জাস্ট এই সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করার পর আবার চলে যাব সবকইকে চলে আসার পর ইউজার প্যানেল যেটা আছে, যে টেক্সটটা আছে, এগুলোকে সবগুলোকে এইভাবে সিলেক্ট অল দিয়ে ধরে জাস্ট এখান থেকে কপি ক্লিক করব। জাস্ট এখান থেকে আছে মিনিমাইজ করে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ ক্লিক করব। সেভ ক্লিক করলেই এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন দেখাই আমাদের যে ইউজার প্যানেল আছে। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, জাস্ট প্রিভিউতে ক্লিক করার পর এখানে শুধু লোডিং লেখাই থাকবে। এখানে কিন্তু শুধু জাস্ট লোডিং লেখাই থাকবে, এখান থেকে কিন্তু আর কিচ্ছু হবে না। কারণ এটা হচ্ছে আমাদের এখন ফায়ারবেস অ্যাকাউন্ট দিয়ে এটাকে পাবলিক করতে হবে, লাইভ করতে হবে। এরপর হচ্ছে আমাদের যে ইউজার প্যানেলটা আছে সেইখানে ঢুকবে। জাস্ট এটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখন হোম ওয়েব থেকে বের হয়ে যাব। জাস্ট আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে। আপনাদের ফোন থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং একটা সচল জিমেল অ্যাড্রেস, জিমেল আইডি এখানে লগ ইন করে রাখবেন। জাস্ট আমি এখানে যে ট্যাবগুলো আছে এগুলোকে কেটে দিই। আচ্ছা, নিউ একটা ট্যাব নিলাম। এইখান থেকে লিখবেন ফায়ারবেস কনসোল। ফায়ারবেস কনসোল লেখার পরে আপনারা এইরকম যে ওয়েবসাইটটা দেখবেন, এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। ঢোকার পর নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে কত ফাস্ট ঢুকাবে। জাস্ট এরপরে হচ্ছে এখান থেকে গেট স্টার্ট যেটা লেখা আছে এটা ক্লিক করে দেন। এটা ক্লিক করে দেওয়ার পর আবার ট্রাই টু ফায়ারবেস স্টুডিও। আচ্ছা এরকম আসছে কেন, ব্যাক করি। এই যে গেট স্টার্ট কনসোল, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর আমাদের এটাই ক্লিক করার পরে দেখেন এই যে ফার্স্টে চলে আসছে গেট স্টার্ট কনসোলে ক্লিক করবেন। এরপর চলে আসবে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখানে এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর আপনি প্রজেক্ট নেম দিবেন। আমি যেহেতু টপ আপের জন্য বানাবো, টপ আপ লিখবো। সবগুলো আমি বড় হাতে দিয়ে দিই, টপ আপ। আচ্ছা টপ আপ দিয়েছি, তাহলে টপ আপ হয়ে গেছে। জাস্ট নিউ নিচের পর কন্টিনিউতে ক্লিক করব। এইখানে যতগুলা প্রজেক্ট এনেবল থাকবে, এই যে এইরকম গ্রিন কালার যেগুলো এনেবল থাকবে এগুলাকে জাস্ট এইরকম যেগুলো থাকবে এখানে যখন ইয়া করবেন, এটা ফলো করবেন, এইরকম যেটা থাকবে সবগুলোকে অফ করে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। এটাকে অন রাখার কোনো দরকারই নাই, জাস্ট অফ করবেন সবগুলাই। আরে ভাই বেরি করে দিছি, বেরি করে ফেলছি, যা কোনো কথা। আবার নতুন করে আচ্ছা ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্টে ক্লিক করবেন, আবার হচ্ছে নাম দিবেন।
আচ্ছা টপ আপ দিব আমি, জাস্ট টপ আপ, টপ আপ দিছি। এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে যে এই লেখাগুলো যতগুলা ইনেবল থাকবে সবগুলাকে ব্যাক করবেন, অফ করবেন, জাস্ট ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে একটু সময় লাগবে। সো এতক্ষণ ওয়েট না করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাহলে যে HTML যে কোডটা আছে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেলের সেই কোড দুইটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে। সো এরপরে এটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দেন। এরপর একটু লোড নেবে, লোড নিতে নিতে আচ্ছা লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার পরে এখান থেকে কি করতে হবে, লোড হয়ে গেছে। এখন এইরকম আসছে কেন? আচ্ছা এই তো হ্যাঁ, আমাদের যেহেতু লোড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমাদের কনসোলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যে টপ আপ যে নামটা দিছি সেই নামটা হয়ে গেছে। এরপরে 3 ডট মেনু আছে, যেটা কর্নার যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে যে বিল্ড লেখা আছে দেখেন, আমি যে অপশনগুলো দিব এখান থেকে কিন্তু সেম ভাবে ফলো করতে হবে। যদি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু কাজ করবে না। এরপর হচ্ছে আমরা কি করব, বিল্ডে ক্লিক করব। বিল্ডে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন আপনারা। যেহেতু আমাদের ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, এবং ইউজার প্যানেল যেটা আছে এখান থেকে যারা ডায়মন্ড কিনবে তারা কিন্তু ইউজার প্যানেলেও জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে ঢুকতে হবে। এর জন্য কি করতে হবে, আমাদের যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড আছে এর জন্য অথেন্টিকেশনে ক্লিক করব। অথেন্টিকেশনে ক্লিক করার পর একটু সময় লাগবে। সময় লাগার পর এখান থেকে জাস্ট এখানে গেট স্টার্ট লেখা থাকবে, এখান থেকে হচ্ছে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নিতে নিতে ভিডিওটা লাইক করে দেন, আর যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন। এরপরে কি করবেন আপনারা ইউজার নেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ফার্স্টেই যে অপশনটা আছে, এই যে ফার্স্টেই যে অপশনটা আছে দেখেন, এটাকে জাস্ট অফ রাখবেন না। আগে তো বলছি যেগুলা অফ ছিল সেগুলাকে অন ছিল সেগুলোকে অফ করতে, আর এখন যে বলতেছি এইটাকে অন করে দিবেন, ইনেবল করে। এরপরে হচ্ছে নিচে সেভ বাটন থাকবে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখান থেকে সেভ হয়ে গেছে। জাস্ট এখন আমরা কি করব, এখান থেকে উপরে যে জাস্ট কর্নারে এই যে দেখেন ইউজার লেখা আছে, ইউজারে ক্লিক করবেন। এরপরে কি করবেন, এখান থেকে যে অ্যাড ইউজার লেখা আছে দেখেন, এই যে এখানে দেখেন অ্যাড ইউজার লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট এখানে হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার হবে সেটা এখানে দিতে বলতেছে। জাস্ট আমরা হচ্ছে দিব XYZ দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আর কি। এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন। XYZ লিখলাম @gmail.com। আচ্ছা দিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ডটা দিয়ে দিব আমরা। সেটা যেহেতু ট্রায়াল পারপাসে এর জন্য হচ্ছে আমি আর কিছু হাইড করলাম না। জাস্ট এটাকে জাস্ট আমরা হচ্ছে খালি শুধু ইমেলটাকে সিলেক্ট অল দিয়ে জাস্ট কপি করে রাখবো। কপি করে আমরা হচ্ছে আমাদের নোটপ্যাডে যাব, নোটপ্যাডে রাখবো এটাকে। নোটপ্যাডে এখানে আসবো, এখানে আসার পর ইমেলটা হচ্ছে আমাদের লগ ইন করার সময় দরকার হবে, এই জন্য হচ্ছে সে নোটপ্যাডে আসার পর জাস্ট এইখান থেকে হচ্ছে অ্যাড ইউজারে ক্লিক করলাম। অ্যাড ইউজারে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা একটু নিচে স্ক্রল করলে জাস্ট এই যে দেখেন অ্যাড ইউজার লেখা আছে, এই যে দেখেন অ্যাড ইউজার লেখা আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও লোড হবে। লোড হওয়ার পর দেখেন অ্যাডেড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা করব এখান থেকে ব্যাক, এখানে 3 ডটে আসবো। 3 ডটে আসার পর এই যে উপরে যে 3 ডট আছে এখানে আসবেন। এখানে আসার পর বিল্ডে ক্লিক করবেন। বিল্ডে ক্লিক করার পর এইখান থেকে আপনারা চলে আসবেন হচ্ছে ফায়ারস্টোর ডাটাবেজে। জাস্ট এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর ফায়ারস্টোর ডাটাবেজে যখন ক্লিক করবেন আবার লোড নিবে। লোড নিতে নিতে যারা ভিডিওতে লাইক করেন না লাইক করে দেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
সো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন। জাস্ট ফায়ারবেস ডাটা স্টোরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, জাস্ট ক্রিয়েট এ ডাটাবেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড এডিশন যেটা আছে এটাই রাখবেন আপনারা, ফার্স্টে এটাই থাকবে। এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, এরপরে হচ্ছে আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এইখান থেকে হচ্ছে যে কাজটা করতে হবে, যেহেতু আমি হচ্ছে অ্যাপসটা বানাচ্ছি হচ্ছে শুধুই হচ্ছে ট্রায়াল পারপাস, শুধু টিউটোরিয়াল পারপাসের জন্য, যেহেতু আমি প্রফেশনাল ভাবে এটা ইউজ করবো না, এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, টেস্ট ইন স্টাডি ইন টেস্ট মোডে ক্লিক করবেন। যদি আপনারা টেস্ট করার জন্য বানাইতে চান বা টেস্ট করার জন্য বানাইতে চান তাহলে স্টাডি ইন টেস্ট মোডে ক্লিক করবেন। আর যারা যদি এই অ্যাপসটাকে ধরেন আপনারা এই ওয়েবসাইটটাকে ধরেন আপনারা ব্যবহার করবেন ইয়া পারপাসে, সেই ক্ষেত্রে হইতেছে আপনারা উপরেরটা রাখবেন, রাখার পরে এইখানে হচ্ছে আপনারা এই স্টাডি ইন টেস্ট মোডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে লেখা দেখবেন ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু টাইম লাগবে, তো এই টাইমটা সবাই ওয়েট করবেন, একটু টাইম লাগবে এখান থেকে। টাইম লাগতেছে, একটু বেশি টাইম লাগতেছে। দেখেন এখান থেকে কিন্তু এখন কিন্তু হয়ে গেছে আমারটা, দেখেন এখন কিন্তু ডাটাবেসটা সম্পূর্ণভাবে এখান দেখেন ক্লাউড ফায়ারবেস স্টোর যেটা আছে লেখাটা দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন এই যে এখন ক্লাউড ফায়ারবেস স্টোর ডাটাবেস, এটা কিন্তু এখন হয়ে গেছে। জাস্ট এখন যদি আপনারা নিচে আসেন, নিচে আসলে কিছু দেখতে পারবেন না। জাস্ট এখান থেকে এখন কি করবেন আপনারা, এখন এইখান থেকে হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, আবারও থ্রি ডট, এই যে উপরে যে থ্রি ডটটা আছে এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এইখান থেকে আবার প্রজেক্টের যে সেটিং লেখাটা আছে, সেটিং আইকন, প্রজেক্ট সেটিং, প্রজেক্ট ওভারভিউ, সেটিং এ ক্লিক করার পর হচ্ছে প্রজেক্ট সেটিং যে লেখাটা আছে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করবেন প্রজেক্ট সেটিং এ। এরপরে হচ্ছে একটু লোড নেবে, লোড নিতে নিতে ওয়েট করি। এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনারা ফাঁকা একটা জায়গায়, এই যে খালি স্ক্রিনে এইখানে ক্লিক করলে কিন্তু কাজ হবে না, জাস্ট এইখানে ফাঁকা জায়গাটাই ক্লিক করতে হবে। ফাঁকা জায়গায় ক্লিক করলে জাস্ট এইখান থেকে দেখেন আমাদের কিন্তু প্রজেক্ট নেম হচ্ছে টপ আপ, প্রজেক্ট আইডি হচ্ছে দেখাচ্ছে, এখান থেকে প্রজেক্ট নাম্বার, ওয়েব কি, এখান থেকে সবকিছু কিন্তু দেখাচ্ছে। যেহেতু এটা টেস্ট পারপাসে এর জন্য কিছুই আমি হাইড করতেছি না আপনাদের থেকে। জাস্ট এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে নিচে আসবেন কিভাবে আপনারা জানেন, এইভাবে স্ক্রল করবেন, নিচে আসবেন, নিচে আসার পরে এখান থেকে যে অ্যারো বাটন যেটা আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখান থেকে টপ আপের জন্য, আচ্ছা এখান থেকে টপ, এখানে হচ্ছে টপ আপ, যেহেতু ডায়মন্ড সেল করবেন এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে নাম দিয়ে দিতে পারবেন। জাস্ট আমি যেহেতু টপ আপ দিয়েছি, জাস্ট এখান থেকে টপ আপ লেখাটাই আমি লিখে দিয়ে জাস্ট এখান থেকে এই ঘরটা টিক করে দিবেন। টিক করে দেওয়ার পর রেজিস্টার অ্যাপে ক্লিক করে দিবেন। রেজিস্টার অ্যাপে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু আমাদের হচ্ছে এসডিকে যে কোডগুলো আছে সেগুলোকে আমাকে দিয়ে দিবে। জাস্ট এখন দেখেন আমাদের কিন্তু এসডিকে কোডগুলো দিয়ে দিছে। জাস্ট এই যে কনস্ট ফায়ারবেস যেটা লেখা আছে এখান থেকে জাস্ট আপনারা এই যে এই পর্যন্ত কপি করবেন। কপি করছি, কপি করার পর হচ্ছে আমরা নোটপ্যাডে এটাকে রাখবো। আচ্ছা নোটপ্যাডে রেখে দিলাম। এটা কিন্তু আমাদের মূল যে জিনিসটা এটাই হচ্ছে সেই মূল জিনিস, এইটাকে লাগবে আমাদের। জাস্ট এখন হচ্ছে আমরা এখানে চলে আসবো, এখানে আসার পর একটু নিচে আসবো, নিচে আসার পর নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সট আসবে, আবারও নেক্সটে ক্লিক করবো। জাস্ট এরপর নিচে আসবো একদম, এরপর কন্টিনিউ টু কনসোলে ক্লিক করবো। এরপরে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট দেখেন এখন কিন্তু আমাদের আর কোনো ইয়া নাই। জাস্ট এখন রিমুভ দিস অ্যাপে দিলে আর এটা কাজ করবে না। জাস্ট এখন হচ্ছে আমরা কি করব, ক্রোম ব্রাউজারের কাজ শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই হোপ ওয়েব অ্যাপসের ভিতরে। তো আরো একটা কথা বলি, আমি হচ্ছে আজকে যেহেতু ভিডিওটা ফোন দিয়ে করা হইতেছে এর জন্য হচ্ছে ফ্যানের নয়েজ আছে, বাইরে গরুর ডাক আছে, অনেক নয়েজ থাকতে পারে ভিডিওতে, সবাই ক্ষমা সরব দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। আর যারা সম্পূর্ণ ভিডিও দেখতেছেন তাদের জন্য অনেক 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 কৃতজ্ঞ আমি। অবশ্যই কমেন্ট করতে জানতে বলবেন। হওয়া পেয়ে চলে আসার পর এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হইতেছে ফার্স্ট এই অ্যাডমিন প্যানেলেই যাই। অ্যাডমিন প্যানেলে আসলাম, আসার পর হচ্ছে index.html ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কনস্ট ফায়ারবেস যেটা আছে ওইটাকে বের করব খুঁজে, এটা আছে মেবি
সম্ভবত 43 কি 44 এই দিকে থাকার কথা। এই লাইনটাই হচ্ছে একটা লাইন খুঁজে পেলে আর একটা লাইন খুঁজে পাওয়া সমস্যা হবে না। কনস ফায়ারবেস যে লেখাটা আছে ওইটাকে খুঁজতে হবে। যেহেতু এখানে 43 কয় নম্বর লাইনে যেন ওইটা আছে, জাস্ট আপনারা খুঁজে বের করবেন। একটু সময় নিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। এরপর হচ্ছে এখানে নাই, এখানে নাই। ডাটাবেস খুঁজে পাওয়া মুশকিল, মানে অনেক ছোট লেখা তো, জাস্ট এখান থেকে বোঝাটাই অনেকটাই আর কি, অনেক ছোট ছোট লেখা থাকে। রেসপন্সিভ এর পরে হচ্ছে কি আছে এখান থেকে, অ্যাডমিন ব্লগ, এত নিচে কি আছে নাকি? এটা 200 কনস ফায়ারবেস কোন লাইনে আছে কে জানে ভাই। এই যে ফায়ারবেস এসডিকে, এটা যেহেতু এইখানে, তাহলে ওইটা উপরে থাকার কথা। এই এই তো পেয়ে গেছে, দেখেন এইখানে এই যে কনস ফায়ারবেস যেটা লেখা আছে দেখেন, এই যে এইখান থেকে আপনারা জাস্ট এই যে এই পর্যন্ত কপি করতে হবে। মানে এটাকে সিলেক্ট করে জাস্ট ওই যে যেটাকে কপি করছেন সেটাকে পেস্ট করে দেবেন এখানে। এখানে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, জাস্ট এটা আছে 250 নাম্বার লাইনে। এটাকে কাজ করার আগে হচ্ছে আমরা এখানে আসবো, এখানে আসার পর আগে এখানে আসলাম, এখানে আসার পর হচ্ছে আমাদের যে কনস যে আইডিটা আছে এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে জাস্ট এটাকে কপি করে নিব আর কি। এটাকে জাস্ট সম্পূর্ণটা কিছু যেন বাদ না পড়ে, একটা অক্ষর যদি বাদ পড়ে তাহলে কিন্তু কাজ করবে না। জাস্ট এটাকে ধরলাম, ধরার পর এইখান থেকে হচ্ছে আমরা জাস্ট এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আবার আমাদের ইমেলটা বসাইতে হবে, যে ইমেলটা দিয়ে আমরা ওই তখন হচ্ছে করেছিলাম, কনফিগার করেছিলাম। জাস্ট এটাকে ধরলাম, এবারে কপি করলাম, কপি করার পর আবার হচ্ছে এইখানে আসবো। এখানে আসার পর আমরা আচ্ছা, যেহেতু xyz@gmail.com, আচ্ছা এটা তো অলরেডি দেওয়াই আছে, xyz@gmail.com। আচ্ছা, যেহেতু দেওয়া হয়ে গেছে তাহলে আর এখানে কিছু দেওয়ার দরকার নাই। আমি এটাকে করি, রিপিট করে আমি পেস্ট করে দেই, দেখি যা হয় হবে। একটা সেন্টেন্সও যেন বাদ না পড়ে এইভাবে হচ্ছে আপনাদের করতে হবে। জাস্ট এটাকে দেওয়ার পর সেভ করে দিছি। সেভ করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাডমিন প্যানেলের যে কাজটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন যদি আমরা ভিউ করি, ভিউ করার পর আমরা যে ইমেলটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দেবো এখানে। পেস্ট করে দিলাম এটাকে। এখন হচ্ছে আমরা যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডটা আমরা পরে দিই, আগে হচ্ছে আমরা চলে যাবো এখন ইউজার প্যানেলে। যে ইউজার প্যানেলটা আছে এটাই চলে আসবো এখন। টপ আপে যেটা আছে এটাই চলে আসবো। এই টপ আপে চলে আসলাম। এখন হচ্ছে আমরা আবার চলে যাবো index.html এ চলে যাব। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু ছোট করব। ছোট করার পর চলে আসবো অনেক নিচে, এই লেখাটা অনেক নিচে থাকবে, 600 নাম্বারের দিকে আর কি, 600 ঘরে 643 44 এইভাবে থাকবে আর কি। এই যে ফায়ারবেস এসডিকে, এই যে পেয়ে গেছি আমি। না পাইনি ফায়ারবেস এসডিকে, এখান থেকেই থাকার কথা 600। ফায়ারবেস এসডিকে এর উপরে আছে কিনা মডেল, ফায়ারবেস এসডিকে নিচেই আছে সম্ভবত। এখানে ফায়ারবেস এসডিকে হতো এখানে দেখাচ্ছে, এইখানে এইখানে এইখান থেকে হচ্ছে আপনার একটু খুঁজে নিতে হবে কষ্ট করে। জাস্ট ফায়ারবেস স্টোর এটা কই গেছে,
এটা হচ্ছে পিসি দিয়ে যেন ওই যেন আছে এখানে, জাস্ট আমি খুঁজে এরপরে হইতেছে আমি অন করতেছি। অবশেষে কিন্তু আমি পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লেখাটা। দেখেন cons.firebase, এটা কেটে দিলেই দেখতে পারবেন cons.firebase যেটা আছে এইটা হচ্ছিল সেই লেখাটা। এখন হচ্ছে আমাদের এটাকে জাস্ট সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তারপরে হচ্ছে আমাদের যে কপি করা যে এসডিকেটা আছে এটাকে আবারও কপি করব। কপি করছি, কপি করলাম, কপি করার পর আবার এখানে আসবো। এখানে আসার পর জাস্ট আমরা একটু দেখবো যে ঠিকঠাক মতো কপি হয়েছে কিনা। এখন হচ্ছে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিব। সেভ করে দিলে এখানে আমাদের আর কোনো কাজ নাই। জাস্ট এখন যদি আমরা প্রিভিউ ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলে দেখবেন যে লোডিং লেখা আছে, কিছুক্ষণ সময় লাগবে। এখানে তো ফার্স্টে যেহেতু করছি এর জন্য একটু টাইম লাগতেছে। এইখানে কিন্তু কোডগুলা কপি করতে ভুল করলে কাজ করবে না। এখন দেখেন টপ আপে যখন ঢুকছি, ঢোকার পর দেখেন এখান থেকে ইন্ডেক্স এইচটিএমএল যখন ক্লিক করবো, এখান থেকে জাস্ট যখন ভিউতে ক্লিক করবো, ভিউতে ক্লিক করার পর লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে যাবে। যারা ইউজার আছে তারা এরকম ইন্টারফেসটা পাবে, এখান থেকে যারা সাইন আপ করতে পারবে। এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের এখানে কাজ নাই, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন হইতেছে ইম্পোর্টে, ইম্পোর্ট এখানে ক্লিক করেন। সো ইম্পোর্ট মিডিয়া ফাইল, এইখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে ছবি এইখান থেকে দিয়ে দিবেন। যেহেতু টপ আপের এর জন্য ফ্রি ফায়ার যেটা আছে এই ছবিটা আমি দিয়ে দিছি। এটা দিয়ে দেওয়ার পর জাস্ট পাবলিশ অ্যাজ ইউর, এটা কি লেখা আছে পাবলিশ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কনভার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নামটা এখান থেকে দিয়ে দিবেন, টপ আপ এটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে মাই কোম্পানি যে নেমটা আছে এইখান থেকে হচ্ছে আপনারা এটাকে সম্পূর্ণটা কেটে হচ্ছে টপ আপ লিখে দেবেন। আচ্ছা, ডট টিওপি আপ, টপ আপ লিখে দিলাম। টপ আপ লিখে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আপনারা জাস্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে ইমেজ অফ শেপস ইমেজ, এইখানে ক্লিক করলে আপনারা সেম এস আইকন দিতে পারেন অথবা চুজ করে নিচে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এখান থেকে চুজ দিতে পারেন অথবা সেম এজ দিতে পারেন। আমি সেম এজ দিয়ে দিছি। এরপরে হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। জাস্ট এখান থেকে হচ্ছে হাইট টাইটেল বার, এটা দেওয়ার দরকার নাই, এটাকে অন করে হাইট টাইটেল বার আচ্ছা আচ্ছা এটা থাক, এটাকে থাকে, আর কিছু করার দরকার নেই। জাস্ট এখান থেকে টিক করে দেবেন। টিক করে দিলে আমাদের কিন্তু অলরেডি অ্যাপস ডাউনলোডটা শুরু হয়ে যাবে। জাস্ট দেখেন এখান থেকে হচ্ছে ইনস্টল, প্যাকেজ ইনস্টল চলে আসছে। এখান থেকে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো সেটিং এর থেকে আমরা পারমিশন দিয়ে অ্যাপসটা ইনস্টল করে ফেলবো। জাস্ট অ্যালাউ দিয়ে দিয়েছি। এরপর ব্যাক করলাম, ব্যাক করার পর ইনস্টলে ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু সময় লাগবে কিছুক্ষণ আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যেতে। জাস্ট এখান থেকে হচ্ছে কোনোভাবেই কিন্তু স্ক্যান হবে না, স্ক্যান অ্যাপ দিয়ে তারপর হচ্ছে ইনস্টল করতে হবে। জাস্ট এখান থেকে স্ক্যান করতেছি, মানে অ্যাপটি স্ক্যান হচ্ছে যে এটা গুগল প্লে প্রোটেক্ট কিনা। এরপর হচ্ছে স্ক্যানিং সাকসেসফুল। এখন ইনস্টলে ক্লিক করলে অ্যাপসটা কিন্তু পারফেক্ট ইনস্টল হয়ে যাবে। টপ আপ যেটা আছে এটা হচ্ছে দেখেন, এটা কিন্তু আমাদের মানে ইউজার প্যানেল, মানে টপ আপের যে ইউজার প্যানেলটা আছে সেইটা। জাস্ট এখন ওপেন দিয়ে দেখি আমাদের অ্যাপসটা কেমন হয়েছে। জাস্ট অ্যাপসে যখনই ঢুকবো টপ আপ লেখা থাকবে, একটু লোড নেবে। লোড নেওয়ার পর এইরকম ইন্টারফেস। যেহেতু এখানে আমি লোগোটা এই যে এইখানে এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেলের লোগো, মানে আমাদের অ্যাপসের লোগো কিরকম হবে এটা হচ্ছে ওইখানে পারফেক্টলি বসাইতে পারি না। আপনি হচ্ছে ওইখানে বসাই নেবেন, ভালো করে দেখবেন যে বসছে কিনা। আমারটা বসছিল না, এর কারণে হচ্ছে এরকম সাদাই আসছে। যাই হোক, আপনার এটা বসানোর সময় খেয়াল করে নেবেন। আমি হচ্ছে তখন দেখাইছিলাম আমাদের অ্যাপসের কোনো লোগো ছিল না। এটাকে যেহেতু আমরা বিজনেস পারপাসে ইউজ করবো, সেক্ষেত্রে তো লোগো দেওয়াটা জরুরি। এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলের কিভাবে হচ্ছে আমরা লোগো দিব এবং ইউজার প্যানেলে কিভাবে লোগো দেবো সেটা দিয়ে আমরা আবার নতুন করে আমরা অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করবো। ইনস্টল করে আমাদেরকে লগ ইন করে বাকি কাজগুলো দেখাবো। এর জন্য কি করতে হবে, এখানে আসবেন, এখানে আসার পর ইম্পোর্ট মিডিয়া আসবেন। আসার পর এখান থেকে আপনারা যে ছবিটা দিবেন, এটা হচ্ছে যেহেতু অ্যাডমিন প্যানেলে আমরা দিব, এর জন্য হচ্ছে আমাদের এই ছবিটা আমরা অ্যাডমিন প্যানেলে দিব। এর জন্য পাবলিশ এখানে ক্লিক করবো, কনভার্ট অ্যাজ অ্যান্ড্রয়েডে ক্লিক করে এখান থেকে আইকনে আসার পর এইখান থেকে আমরা যেহেতু এটা অ্যাডমিন প্যানেলের, যেহেতু এটা আমার কাছে থাকবে, এর জন্য হচ্ছে শুধু এখানে আমার
ইয়েটা দিয়ে দিলাম, আমার ছবিটাই দিয়ে দিলাম অ্যাডমিন। এইখান থেকে যেহেতু এটা আমি দেখবো শুধু, এই জন্য আমি এটাই দিয়ে দিলাম ADMIN। আচ্ছা, এখন আসলাম এখানে এসে পড়ছে এমএস আইকন, হচ্ছে ফুল না, এই যে হাইড বার, এটা দিয়ে জাস্ট এখান থেকে টিকে ক্লিক করে দেবা, টিকে ক্লিক করে দিব। এরপর হচ্ছে একটু সময় লাগবে, আবার নতুন করে আমরা অ্যাপস ইনস্টল করে দেখাবো, সেই ক্ষেত্রে এখানে লোগোটা থাকবে। জাস্ট এর আগের বার যেটা দেখাইছিলাম ওখানে কিন্তু লোগো ছিল না, এখন কিন্তু যেটা ইনস্টল করছি সেটার লোগো থাকবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রফেশনাল হয়েছে কথাটা। এই যে দেখেন অ্যাডমিন, দেখে দেখে প্রফেশনাল লাগতেছে কিন্তু। এখন এই অবস্থায় আপনি যদি চান যে ইউজার প্যানেলে যে ইউজার যে অ্যাপসটা থাকবে, যেটা সবাই ডাউনলোড করবে এবং ইউজ করবে, সেখান থেকে সবকিছু কাস্টমাইজ করবে, সেটা যদি আপনারা চান সেটাও করতে পারবেন, সেইখানেও আপনাদের ছবি দিতে পারবেন। অথবা চাইলে আপনারা গেমেরও যে ডায়মন্ডের ছবিগুলো আছে ওগুলো দিতে পারবেন। সো আশা করি বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু অ্যাডমিন প্যানেলটা ডাউনলোড হয়ে গেছে, জাস্ট ওপেন করলাম। ওপেন করলে ফার্স্টে আমাদের লোগোটা দেখা যাবে। লোগোটা দেখার পরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে নেই। আগে লগ ইন করে আমরা হচ্ছে ইয়ে করে যাব। আচ্ছা, অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবো, চারটাকে ডাউনলোড করে নিয়ে এসে এরপরে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে একটা একটা করে করি, তাহলে বেশি ভালো হবে। জাস্ট এইগুলা হচ্ছে এখন আমরা হচ্ছে ইউজার প্যানেল যেটা আছে এটাকে ইয়ে করব, ডাউনলোড করে। এর আগে হচ্ছে আপনার যে ছবিটা এখানে ইউজার প্যানেলের জন্য রাখবেন সেটা দিবেন। আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এরপর পাবলিশ ক্লিক করে এখানে কনভার্ট দিব। এরপরে অ্যাপ্লিকেশন আইকনটা এখানে এই ছবিটা দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা অ্যাপস এর নামটা দিব, যে অ্যাপসটা আমরা সার্চ করলে এই এটা পাবে। এরপরে ডায়মন্ড ডায়মন্ড টপ আপ, এইটা হচ্ছে আমাদের অ্যাপস এর নাম। জাস্ট এখান থেকে হচ্ছে কোম্পানির নামটা এখান থেকে ডায়মন্ড টপ আপ দিব আচ্ছা, ডায়মন্ড নামটা ভুল লিখছি, DIA হবে, DIAMOND টপ আপ। আচ্ছা, ডায়মন্ড টপ আপ দিছি। এরপরে হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট নিচে চলে আসে এখান থেকে ইমেজটা সেম এস আইকন দিয়ে জাস্ট এখন হচ্ছে এটাকে হাইড টাইটেল বারটা অন করে দিয়ে জাস্ট এটা টিক করে দেবো। টিক করে দিলে হচ্ছে আমাদের অ্যাপসটা আবারও সেম আগের মতোই ইয়ে হবে, ডাউনলোড হবে। জাস্ট এই প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি না, স্কিপ করি আর কি। জাস্ট দেখেন আমাদের ডায়মন্ড টপ আপের যে অ্যাপসটা আছে সেটাও কিন্তু প্রফেশনাল হয়ে গেছে, একদম দেখতে কিন্তু প্রফেশনাল লাগতেছে। ডায়মন্ড টপ আপ লেখাও চলে আসছে। জাস্ট এটাকে ওপেন করি। ওপেন করলে ফার্স্টে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আমাদের যে মূল ইয়াটা আছে, ইন্টারফেসটা আছে, এখানে নিয়ে আসবে। হচ্ছে আমরা চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমরা লিখবো মিম আচ্ছা, বলতে পারো একটা জিমেল দেই, mim12@gmail.com। পাসওয়ার্ড দিয়ে দেই 2345678 1234567 আচ্ছা, দিয়ে সাইন আপে ক্লিক করলাম। জাস্ট আমাদের কিন্তু ইউজার প্যানেলের যে অ্যাকাউন্টটা এটি কিন্তু হয়ে গেছে। জাস্ট এখন আমাদের হোম টোম যা আছে কোনো কিছু, কোনো প্রোডাক্ট কিচ্ছু নাই, কিন্তু এটি কিন্তু ফুল ফ্রেশ। জাস্ট এখন আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আর জাস্ট এই যে আমাদের অ্যাডমিন প্যানেল, এখানে আসলাম। আসার পরে এটাকে লগ ইন করে নিব। এরপরে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করে এরপরে হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাডমিন প্যানেল। আচ্ছা, আবার চলে গেছিল। আচ্ছা দেখেন এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাডমিন প্যানেল, দেখতেছেন? আরে বাবা রে, এখানে ইয়ে করতে যাচ্ছিলাম আর কি। এখান থেকে যখনই আমরা ক্লিক করবো, এই যে ড্যাশবোর্ডে যখনই ক্লিক করব তখন আমরা দেখতে পারবো ড্যাশবোর্ডে ক্লিক করলে টোটাল ইউজার টু, দুইটা ইউজার অলরেডি আমাদের হয়ে গেছে। এরপর ডিপোজিটে কেউ কি ডিপোজিট দিছে কিনা, কেউ অর্ডার করছে কিনা, প্রোডাক্ট নাই, সেটিং এ চলে আসলাম আমরা। সেটিং এ আসার পরে এখান থেকে অ্যাপ নেম আপনারা দিতে পারবেন। আচ্ছা, ডায়মন্ড টপ দিয়ে দেবো DIAMOND টপ।
আবার এখান থেকে আমি দিয়ে দিলাম স্ক্রলিং নোটিস, এখান দিবেন এখানে আমি একটা লিখে দিলাম মিনিমাম যে ডিপোজিট অ্যামাউন্ট আছে যেটা আর কি মানুষজন টপ আপ করবে, সর্বনিম্ন ডিপোজিট যেটা আছে আমি হচ্ছে 50 টাকা দিয়ে দিলাম। এরপরে স্ক্রলিং ইমেজ, এখান থেকে আপনারা স্লাইডার ইমেজ যেগুলো আছে এগুলোর এই ইউআরএলটা দিয়ে দিলে এখান থেকে হয়ে যাবে। জাস্ট বিকাশ নাম্বার আমি একটা দিয়ে দিই দেখানোর জন্য, আচ্ছা নগদ নাম্বারও এটা। এখানে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, যে নাম্বারে আর কি টাকাটা নিবেন সেটা দিয়ে দিবেন। যাই হোক এটা দিয়ে দিছি, জাস্ট আপডেট করে দিলাম। আপডেট করে দিলে এখন আমাদের যে ইউজার প্যানেল আছে দেখেন আপডেট সাকসেসফুল লেখা চলেও আসছে। যেটা এখন হচ্ছে আমাদের স্লাইডার ইমেজ যেটা আছে এটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের যেহেতু আমরা নোটপ্যাডে, আচ্ছা এইখানে হচ্ছে একটা জিনিস আপনাদের দেখাই দেই। এটা হচ্ছে যে ইমেজগুলো এখানে যে প্রোডাক্টগুলো আপলোড করবেন এর জন্য কি করতে হবে, এখানে আসবেন, এখানে আসার পর এমবিবি লিখবেন। এমবিবি লেখা যে জাস্ট সার্চ দেওয়ার পরে ধরেন এইটা সার্চ দিলেন, এই ওয়েবসাইটটা আসার পরে স্টার্ট আপলোডে ক্লিক করবেন। এরপর হচ্ছে ফাইলে চুজ করবেন, যে ফাইলটা এখানে স্লাইডার দিবেন। জাস্ট আমি হচ্ছে এই ইমেজটাও দিব, এর জন্য হচ্ছে জাস্ট এখান থেকে আপনারা কত দিনের জন্য নিবেন লিঙ্কটা, এটা 6 মাস দিয়ে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এইখান থেকে ধরেন এই যে লিঙ্কটা আছে এখান থেকে হচ্ছে HTML ফুল লিঙ্কের যেটা আছে এটাকে দিবেন। এটাকে দেওয়ার পর আপনারা কপি করবেন হচ্ছে এই যে HTML থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত যে পেজ পর্যন্ত কপি করে ফেলবেন। জাস্ট কপি করলাম, কপি করার পর আমাদের যে লিঙ্কটা আছে এটাকে আমরা হচ্ছে নোটপ্যাডে নিয়ে আসি। নোটপ্যাডে নিয়ে আসলাম, এই যে এইখানে আসি, এটার ভিতরেই আছে সেই কাহিনীটা আর কি, এখানে থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এইটাকে আর এই যে এই ফার্স্টে যে ইয়াটা আছে এইটাকে কেটে দিয়ে জাস্ট টিক করে দিলে এটা কিন্তু লিঙ্ক হয়ে যাওয়ার কথাই, দেখেন লিঙ্ক হয়ে গেছে। যখন এটা ক্লিক করব তখন এটা সরাসরি যে আমি হোস্ট করে রাখছি যে পিকটা এটাকে নিয়ে আসবে এখানে। জাস্ট আমি এইটাকে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে হচ্ছে চলে যাব এইভাবে আমি যেভাবে এই পিকটা হোস্ট করছি সেম ভাবে কিন্তু আপনারা 3টা স্লাইডার ইমেজ যেহেতু লাগবে 3টার পিক এখান থেকে দিয়ে দেবেন। ফার্স্টে হচ্ছে আমার এটা দিছি, দ্বিতীয় ইমেজটা দিব হচ্ছে এইটা, আচ্ছা এই যে কনস ডট যেটা আছে এটা দরকার নাই। আচ্ছা দ্বিতীয়টা দিব হইতেছে এইটা দিব, দ্বিতীয় স্লাইডার ইমেজ যেটা হবে এটা, তৃতীয় স্লাইডার ইমেজ যেটা হবে সেটা হবে এইটা। আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে এই যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলো কিভাবে পাইলাম আমি বা কিভাবে আসলো এখানে, তাই না? এটা হচ্ছে আমরা সেম ভাবে যে পিকটা আমি আমার পিকটা হোস্ট করে দেখাইছি ওইখানে, ওই সেম একই ভাবে হচ্ছে এই পিকগুলোও ওইখানে হোস্ট করে জাস্ট আমি লিঙ্কগুলো ভিডিও যাতে শর্টকাট করতে পারি এই জন্য লিঙ্কগুলো এখানে নোটপ্যাডে আপলোড করেছিলাম। আপনারা সেম ভাবে আপলোড করে দিবেন। এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ শেষ। এখন হচ্ছে চলে যাবো আমরা ইউজার প্যানেলে চলে যাই। এরপরে দেখাই ইউজার প্যানেলটার কি কি কাস্টমাইজ অলরেডি হয়েছে। এই যে ডায়মন্ড টপ আপে আসলাম, এরপর লোড নিবে, লোড নেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেক কিছু আপডেট হয়ে গেছে দেখতে পারবেন। এখানে দেখেন ডায়মন্ড টপ আপ লেখা চলে আসছে অলরেডি, আর এখানে নোটিশ বার যেটা আছে 24 ওয়াটস অন টপ অফ সাইট এটাও লিখছিলাম স্লাইডারে। এখন স্লাইডার ইমেজটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু স্ক্রলিং করতেছে। জাস্ট এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার আগে কিভাবে ডিপোজিট করবেন, আপনি তো অ্যাকাউন্ট খুলে ফেলছেন, এখন ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। এখন ডিপোজিট করার জন্য অ্যাড মানিতে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে কত টাকা ডিপোজিট করবেন, এটা হচ্ছে আমি 1000 আছে এত পরিমাণ দিয়ে দিলাম। জাস্ট আমি হচ্ছে দেখানোর জন্য এটা দিচ্ছি। জাস্ট সাবমিট করলাম ডিপোজিটের জন্য, তখন হচ্ছে ডিপোজিট সাবমিট হয়ে গেছে পেন্ডিং এ। এখন হচ্ছে আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে আসলাম,
আসার পর এইখান থেকে হচ্ছে আবার লোডিং নিবে, অটোমেটিক ভাবে লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে গেলে যেমন ডিপোজিট কিন্তু এখানে 1 দেখাচ্ছে অলরেডি। এই যে ডিপোজিট অ্যামাউন্টটা 1 দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দিলে এইখান থেকে হচ্ছে ডিপোজিট অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, যখন অ্যাপসটা আমরা বানাইছিলাম তখন এখান থেকে ফুল স্ক্রিন মোডটা দিলে তখন জিনিসটা ফুল স্ক্রিন হয়ে যেত, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগতো। যেহেতু ফুল স্ক্রিন মোডটা দিই নাই, ওই জন্য যে এরকম লাগতেছে। দেখেন এখন আমরা যদি ইউজারে চলে যাই, দেখেন আমাদের কিন্তু ডিপোজিট আর এত টাকা হয়ে গেছে কমপ্লিটলি। এখান থেকে দেখেন ডিপোজিট স্টোরি কমপ্লিট লেখা চলে আসছে। কতটা প্রফেশনাল এই সাইটটা হয়েছে এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন হোমে আসতেছে এখন স্লাইডার ইমেজগুলো দেখাইতেছে। এখন আমি কয়েকটা প্রোডাক্ট আপনাদের অ্যাড করে দেখাবো, এরপরে হচ্ছে বুঝতে পারবেন। জাস্ট অ্যাডমিন প্যানেলে চলে আসলাম, এরপর হচ্ছে আমরা চলে আসবো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য। এসে কি করতে হবে এখান থেকে, তো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে প্রোডাক্ট আসলেন, প্রোডাক্ট আসার পরে যে অ্যাড এ নিউ প্রোডাক্ট আসবেন, এর প্রোডাক্টের নাম দিবেন। প্রোডাক্টের নাম আমি দিব ডায়মন্ড। আচ্ছা 25 ডায়মন্ড দিয়ে দিই, 25। আচ্ছা 100 ডায়মন্ড, 100 DIAMO। প্রাইস দিব হচ্ছে 85 টাকা। ক্যাটাগরি দিব ডায়মন্ড DIAMO। ইমেজ ইউআরএল যেটা আছে, মানে আপনি যত এই যে এই ছবিটা করছেন, আমি যেভাবে হোস্ট করছি ছবিগুলা, ডায়মন্ডের ছবিগুলা, ওইগুলাই হচ্ছে আমি ওই যে আমার ছবি যেটা হোস্ট করে আপনাদের দেখালাম সেম ভাবে আপনারা হোস্ট করে নেবেন। যেহেতু আমার হোস্ট করে রাখছে অলরেডি 3টা পিক হোস্ট করা আছে আমার, সেই পিকগুলার ইমেজ এখন আমি এখান থেকে জাস্ট নিয়ে নিব। নিয়ে এখানে বসাই দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে জাস্ট সেভ প্রোডাক্টে যখন ক্লিক করব জাস্ট প্রোডাক্ট কিন্তু সেভ হয়ে যাবে। জাস্ট এখন দেখেন আমরা যদি ইউজার প্যানেলে চলে আসি, জাস্ট এখান থেকে একটু রিলোড করলে আমাদের কিন্তু ওই প্রোডাক্টটাও অ্যাড হয়ে গেছে। দেখেন ডায়মন্ডে আসলাম, ডায়মন্ড আসার পর 100 ডায়মন্ড, যখন এটা কেউ ক্লিক করবে এখান থেকে প্লেয়ার আইডি যখনই দিবে, জাস্ট আমি ধরেন এটা আমার প্লেয়ার আইডি আমি দেখানোর জন্য দিচ্ছি। দেখেন প্লেয়ার আইডি দিয়ে জাস্ট কনফার্ম অর্ডার ক্লিক করলে জাস্ট লোড নেবে, একটু লোড নেওয়ার পরে অর্ডার প্লেস সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট আমাদের এখান থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে। জাস্ট এখানে যদি চলে আসেন, এখানে চলে আসলে এই যে দেখেন 100 ডায়মন্ড পেন্ডিং 85 টাকা। তো আশা করি বুঝতে পারছেন। সো একইভাবে হচ্ছে আমি আরো 2টা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো, এরপর আপনারা বুঝতে পারবেন টোটাল ওয়েতে। প্রোডাক্ট নেম দিব হচ্ছে মান্থলি, MONTHLY মান্থলি দিলাম। প্রাইস দিব হচ্ছে 700। ক্যাটাগরি দিব হচ্ছে MONTH মান্থলি দিলাম। ইমেজ ইউআরএলটা এখন 2 নাম্বার যে ইমেজ ইউআরএল আছে আমার, এটাকে এখন হচ্ছে আমি কপি করলাম। কপি করার পর এখান থেকে পেস্ট করে জাস্ট এটাকে ইনস্টক করতে পারবেন। যখন দেখবেন যে এই প্রোডাক্টটা আর আপনি নাই, এখন দিবেন না ছিল, তখন আউট অফ স্টক দিয়ে যখন সেভ করবেন তখন আউট অফ স্টক হয়ে যাবে। ইনস্টকে দিয়ে দিলাম, এরপর সেভ প্রোডাক্টে যখন ক্লিক করছি প্রোডাক্ট কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট আরো একটা প্রোডাক্ট অ্যাড করবো আমি। প্রোডাক্ট নেম দিব উইকলি দিলাম। প্রাইস দিব হচ্ছে 190। ক্যাটাগরি WELY। উইকলি ইমেজ ইউআরএল হচ্ছে 3 নাম্বার যেটা আছে আমার, এইটা কপি দিলাম। ইমেজ ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এরপর ইনস্টকে আউট অফ স্টক দিয়ে জাস্ট সেভ প্রোডাক্ট দিয়েছে। ওকে, জাস্ট সেম ভাবে আমি আরো 3-4টা প্রোডাক্ট আপনাদেরকে অ্যাড করতেছি, আপনারা সেম ভাবে অ্যাড করবেন। আমি কিন্তু একইভাবে কিছু প্রোডাক্ট অ্যাড করে ফেলছি অলরেডি। জাস্ট দেখাই আমি আপনাদেরকে। দেখেন এখন একইভাবে কিন্তু আমি কিছু প্রোডাক্ট অ্যাড করছি, ডায়মন্ডে অ্যাড করছি কয়েকটা। জাস্ট এগুলো কিন্তু আমি টেস্ট পারপাস বা আপনাদের শুধু দেখানোর জন্য। আপনারা আবার বলতে পারেন যে দাম কি এত টাকায় নাকি, না এগুলো হচ্ছে শুধুই দেখানোর জন্য। জাস্ট এইভাবে অ্যাড করছি। জাস্ট প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন সেটাও কিন্তু দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা সব কন্ট্রোল বা কাস্টমাইজ করে নিতে পারবেন যখন যেটা খুশি। একইভাবে কিন্তু এখানে হচ্ছে আমাদের যে অ্যাপসটা বানানো হয়েছে সেখানে যদি ফুল স্ক্রিন দিয়ে যদি কাজটা করতাম তাহলে জিনিসটা ফুল স্ক্রিনে দেখতে আরো সুন্দর লাগতো। জাস্ট এখানে দেখতে বড় লাগতেছে, এটাই।
এখন হচ্ছে আমাদের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে ইয়াটা আছে অ্যাডমিন ইউজার চ্যানেলের যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে আপনারা আমাদের থেকে অনলি শুধুমাত্র 50 টাকার বিনিময়ে এটা কিনে নিতে পারবেন। যারা কিনতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে, সেখান থেকে হট ওয়েব বা এটা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র 50 টাকার কথা বলছি, জাস্ট ওইটার থেকেও ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র 20 টাকার বিনিময়ে আপনারা হচ্ছে এই কোডটা কিনে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।